আসসালামু আলাইকুম। একমাত্র মহানুভব পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তার নির্দেশিত বিধান পালন করে সর্বোত্তম পন্থায় যাকাত আদায় করে আজ দুজন দারিদ্র্য পীড়িত কর্মক্ষম প্রশিক্ষিত নারীর উপার্জনের সুব্যবস্থা করে দিয়ে তাদের জীবিকার একটি স্থায়ী অবলম্বন করে দিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা শ্রদ্ধাভাজন জনাব শারমিনা ইয়াসমিন খান সুচিতা আপু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। জাকাত একটি আরবি শব্দ যার আবিধানিক অর্থ পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি। জাকাত আদায়ের পূর্বে তা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সম্পদ পবিত্র করার উদ্দেশ্যে দিচ্ছি এ নিয়ত করা অপরিহার্য। পরিকল্পিতভাবে জাকাত প্রদান সমাজকে দারিদ্র্যমুক্ত এবং স্বাবলম্বী করতে একটি স্থায়ী ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। জাকাতের অর্থে কর্মক্ষম অভাবী ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপার্জনের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে স্বাবলম্বী করতে ব্যবহার করা উত্তম। ইসলাম আমাদের দিয়েছে একটি ভারসাম্যপূর্ণ সর্বোত্তম জীবন বিধান, জাকাত ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের অর্থনৈতিক বৈষম্য দূর করে সমাজের ভারসাম্য রক্ষার্থে দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে জাকাতকে প্রত্যেক সামর্থ্যবানদের জন্য খরচ করে দিয়েছেন। জাকাত আদায়কারী সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, জাকাত ঈমানের একটি অপরিহার্য অংশ যা ঈমানকে পরিপূর্ণ করে তোলে। জাকাত সম্পদের ময়লা দূর করে এবং আদায়কারীর আত্মাকে পবিত্র করে এবং তারা আখিরাতে মহান পুরস্কারের অধিকারী হন, যা তাদের আত্মশুদ্ধি ও সমাজের কল্যাণে গুরুত্ব ভূমিকা পালনে উৎসাহিত করে। জাকাত আদায়কারীদের উপর আল্লাহর রহমান বর্ষিত হয় এবং তিনি তাদের সাহায্য করেন। আল্লাহ তাদের জন্য মহান পুরস্কারের ওয়াদা করেছেন, যা তাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে। যারা জাকাত আদায় করেন তারা সকল কাম ও কামিয়াবিদের অন্তর্ভুক্ত হয়। জাকাত আদায়কারীদের জন্য ফেরেশতারা দোয়া করেন। জাকাত দিলে সম্পদ কমে না, বরং তাতে বরকত আসে এবং বৃদ্ধি পায়। জাকাত প্রদান আল্লাহর প্রতি আনুগত্য ও তার নির্দেশ পালনের একটি সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ তাদেরকে সফল ও জান্নাতের অধিকারী হিসেবে গণ্য করেছেন এবং তাদের জন্য রহমত ও বরকত বর্ষণ করেন। কোরআনে বহু জায়গায় সালাতের পাশাপাশি জাকাতের হুকুম দেওয়া হয়েছে, যা এর গুরুত্ব বোঝায়। এক হাদিস থেকে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত আদায়কারী ও তার পরিবারের জন্য দোয়া করতেন, হে আল্লাহ, তুমি তার সম্পদ বৃদ্ধি করো ও তাকে বরকত দাও এবং পবিত্র করে দাও। তাদের উপর রহমত বর্ষণ করো, তাদের জাকাত কবুল করো এবং এর বিনিময়ে তাদের উত্তম প্রতিদান দাও, যা তাদের দুনিয়া ও আখিরাতে ভয় ও দুঃখ দূর করে। জাকাত আদায়কারী এবং তার পরিবারকে আল্লাহর পক্ষ থেকে ভয় ও দুঃখ থেকে নিরাপত্তা এবং প্রশান্তি দেওয়া হয় বলে কোরআনে উল্লেখ আছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস থেকে জানা যায়, রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাকাত আদায়কারী বান্দাকে তার আরশের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করবেন। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ওয়াদা অনুযায়ী জাকাত আদায়ের প্রতিদান স্বরূপ আল্লাহ পাক তার এই নেককার বান্দার জাকাত আদায়কে কবুল করুন, তার সম্পদকে পবিত্র করুন, তার সম্পদে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে বৃদ্ধি করতে করতে ভারসাম্য করে দিন, তাকে দুনিয়া এবং আখিরাতে অশেষ কল্যাণ দান করুন, তাকে এবং তার পরিবারের সকলকে সকল প্রকার আসমানি ও জমিনি বালা মুসিবত বিপদ আপদ থেকে নিরাপত্তা দান করে সমৃদ্ধি ও প্রশান্তিময় জীবন দিন। মহান রব্বুল আলামিন তার জাকাত আদায়কারী নেককার বান্দাকে রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তার আরো সেই সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে অভাবগ্রস্ত পরিবারের যে দুজন সেলাই প্রশিক্ষিত নারীকে আমরা এই মেশিন দুটি উপহার স্বরূপ দেব, তারা এখানে উপস্থিত আছেন। আপনারা আসেন এদিকে। আপনার নামটা একটু বলেন আমাদের। নাজমা বেগম, আপনার বাড়ি কোথায়? মোহাম্মদপুর। আপনার নামটা একটু বলেন আমাদের। নাসরিন, আপনার বাড়ি কোথায়? পাংশা। পাংশা। আমি জানতে পেরেছি আপনারা দুজনেই প্রশিক্ষিত গ্রহণ করেছিলেন সেলাইয়ে, কিন্তু একটি সেলাই মেশিন কেনার সামর্থ্য আপনাদের ছিল না। আপনারা যার জন্য উপার্জন করতে পারছিলেন না। আপনাদের এই কথা জানতে পেরে আপনাদের দুজনের জন্য দুটি সেলাই মেশিন এবং সেলাইয়ের যাবতীয় উপকরণ সামগ্রী আমরা আপনাদের প্রদান করছি। এই সেলাই মেশিন দুটি প্রদানে যার মহত্বপূর্ণ অবদান, যার জাকাতের অর্থে আমরা আপনাদের দিতে পারছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন, তাদের এবং তার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমরা তার জন্য সারা জীবন দোয়া করব, সেজন্য ভালো থাকে, সুস্থ থাকে। আমরা পরিবারের সবার জন্য দোয়া করব, তার পরিবারের সবার জন্য দোয়া করব। আমরা দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিন শ্রদ্ধাভাজন আপু এবং তার পরিবারের সকলকে এই জাকাত আদায়ের সকল ফজিলত দান করুন। আল্লাহ পাক তাকে এবং তার পরিবারের সকলকে সর্বাবস্থায় ভালো রাখুন, সুস্থ এবং কল্যাণময় রাখুন। মহান রাব্বুল আলামিন তার এই জাকাতকে কবুল করে অধিক বারাকা দান করুন, তার সম্পদকে হালাল করুন, পবিত্র করুন। মহান রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক তার এই জাকাত আদায়কারী বান্দাকে
রোজ কিয়ামতের দিন কঠিন বিপদের সময় তারা আরো সেই সুশীতল ছায়াতলে আশ্রয় দান করুন। পরিশেষে শ্রদ্ধাভাজন আপুর প্রতি এবং এই দুজন কর্মক্ষম নারীর পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। সকলকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।